ভদ্রলোক তো বলবো না, এই অভদ্রলোক, এই জানোয়ার ব্যক্তির নেতৃত্বেই কিন্তু এই ধরনের হামলা চলেছিল। শুধু হামলা চলেছিল তা নয়, তিনি সেখানে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়েছিলেন যে ওই বাড়িটা ভাঙা হয়নি, যা যা গিয়ে ভাঙ, ওই পাড়ায় এখনো ঢুকিসনি কেন, যা গিয়ে ভেঙে চুরে দিয়ে আয়। ওখানকার যিনি বিধায়ক তিনি পুরোটা তত্ত্বাবধান করছিলেন, মানে তিনি দেখছিলেন যে হ্যাঁ এই পাড়ায় জনসংখ্যা বেশি আছে, 8-10 জন লোক গেলে হবে না, 15 জন লোক যাওয়া দরকার। এবং পুলিশের কি ভূমিকা ছিল, মানে 300 মিটার দূরে, মাত্র 300 মিটার দূরে আমরা যদি হাঁটি, আমরা ঠিক মানে 20 থেকে 30 পা দূরে ওখানে পুলিশ স্টেশন ছিল। পুলিশকে বারবার ডাকার পরেও তারা আসেনি, তারা কোনো সাহায্য করেনি, বরং আমরা দেখলাম কি মদত দেওয়া হলো। মদত দেওয়া হলো মানে কি, এক তো পুলিশ আসেনি, অবাধে ভাঙচুর লুট করার সুযোগ দেওয়া হলো, এবং দ্বিতীয়ত যখন তারা পালিয়ে প্রাণ বাঁচানোর জন্য মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে এলেন, তাদেরকে জোর করে রীতিমতন পাজা কোলা করে তুলে নিয়ে গিয়ে ফেরত দিয়ে দেওয়া হলো ওই দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। এটা দেখানোর জন্য যে ওখানে কোনো রকম সমস্যা হয়নি। শুধু তাই নয়, মানে পুলিশের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ভিজিটের আগে এমন একটা নাটক করা হলো যেন কিছুই ওখানে হয়নি। ভেঙে যাওয়া বাড়িগুলো রাতারাতি সারানোর কাজ করা শুরু হলো, রাস্তাগুলো সারাই করা শুরু হলো, এবং যে টোটো অটো এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশের নির্দেশ ছিল যে এগুলো সাফ করে দিতে হবে। মানে আপনি ভাবুন, যার বাড়ি পুড়লো, যার টোটো পুড়লো, যার ভ্যান পুড়লো, তাকে বলা হচ্ছে যদি তোমরা এগুলোকে সাফ করে না দাও জায়গাটা, তাহলে কিন্তু তোমাদের শাস্তির মুখে পড়তে হবে। এটা একবারও বলা হলো না, বা একজনকেও গ্রেফতার করা হলো না, বা আমরা দেখলাম না কতজন গ্রেফতার হলো, কতজনের শাস্তি হলো, আমরা আজও দেখতে পারলাম না। আমার নিশ্চিত ধারণা এদেরকে হয়তো আসতে মানে একটা সামান্য মুচলেকা নিয়ে বা এরকম ভাবে হয়তো ছেড়েই দেবে। তো এই তো পুলিশ এবং প্রশাসনের অবস্থা। কাজেই হাইকোর্টে শুধু প্রাথমিক রিপোর্ট বেরিয়েছে, এরপর যখন আপনারা দেখবেন তদন্ত আরো এগোবে এবং বিচার পদ্ধতি আরো সময় যাবে, আমরা দেখতে পাবো যে হাইকোর্টের মানে হাইকোর্ট এটা প্রমাণিত হয়ে যাবে। মানে এটা প্রমাণিত হওয়ার তো কিছু নেই, এটা দিনের আলোর মতো সত্য, কিন্তু তবুও সত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রমাণ করতে হয়। হ্যাঁ, তো সেটা প্রমাণ হয়ে যাবে যে তৃণমূলের মদতে এবং একমাত্র তৃণমূলের মদতেই এই হামলা করা হয়েছিল। শুধু এই মুর্শিদাবাদ হামলা বলে নয়, এর আগে যতবার এই ধরনের ঘটনা ঘটেছে, ধুলোগড় থেকে ধুলিয়ান, দেগঙ্গা থেকে শুরু করে তেহট্ট, যেখানে যতবার হয়েছে এই ধরনের হামলা, সবটাই হয়েছে তৃণমূলের প্রচ্ছন্ন মদতে। কাজেই এটা প্রমাণিত হয়ে যাবে। মুর্শিদাবাদের একজন ইমাম তিনি বলছেন মুসলিম জনগণদের, বলছেন যে তোমরা রক্ত দিতে পারবে ওয়াকফের জন্য। হ্যাঁ, মানে এটাই তো আমি বলছি, মানে প্রথম হচ্ছে সাধারণ যিনি মুসলিম জনতা আছেন, যারা তাদেরকে উস্কানি দেওয়া, উত্তেজিত করা, এই কাজটি শুধু ইমাম করছে বলে না, এই কাজটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা দেখেছি রেড রোডে তিনি যখন নামাজ পড়তে গেছিলেন, সেইখান থেকে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন, এই যারা এতজন আসে তাদেরকে যদি রাস্তায় নামিয়ে দিয়ে আপনারা পারবেন তো, ঠিক এই ছিল তার ভাষা। এর আগেও আমরা দেখেছিলাম ক্যা ছি ছি সিএ আন্দোলনের নাম করে তিনি মানুষ কিভাবে উস্কানি দিয়েছিলেন, তারা বাড়ি পুড়িয়েছিল, তারা সরকারি সম্পত্তি লুট করেছিল, তারা পুলিশের জিপে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, বাস ভাঙচুর করেছে, রাস্তা ভাঙচুর করেছে, সাধারণ মানুষের জীবনযাপন একেবারে নরক করে দিয়েছিল। তখন আমরা দেখেছি কাউকে গ্রেফতার করা হয়নি, কারোর শাস্তি হয়নি। আজ পর্যন্ত আপনি বলতে পারেন আমরা দেখতে পাই যে অমুকের কিছু হলে তার একটা শাস্তি হলো, 5 বছরের জেল হলো। এই সরকার তো চার্জশিটটাই পেশ করে না। এই সরকারের পুলিশ তো যদি নিয়েও যায় লোক দেখানোর জন্য, লকআপে 2-1 দিন রাখবে, তারপরে বাবা বাছা করে ছেড়ে দেবে। তার কারণ এদের কাছে ফোনটা তো যায় পুলিশ মন্ত্রীর তরফ থেকে, পুলিশ মন্ত্রীর তো নির্দেশ দেওয়া আছে আমার ফোন আসুক না আসুক কোনো সংখ্যালঘু ভাইদের যেন শাস্তি না হয়, এই নির্দেশ তো প্রতিটি পুলিশের কাছে আছে। সেই কারণেই বারংবার পুলিশ প্রশাসনকে মিথ্যে বলতে হয় এবং মানে চোখে ঠুলি পড়ে থাকতে হয় যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই কারণেই আমরা দেখতে পাই পুলিশ সম্প্রদায়, এই সংখ্যালঘু ভাই মানে দুধেল গরু যাদেরকে বলেন মুখ্যমন্ত্রী, তাদের হাতে মার খান, তাদের লাঠি খান। আমরা দেখেছি উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাঠি, তাদের লাঠি পর্যন্ত খান। এবং